এত কিছু থাকার পরেও কেন আমাকে পান্তা ভাত খেতে হলো? এখানে আছে বড় আইড় মাছ তরকারি, তারপরে আছে গুড়া মাছ, আছে লতি দিয়ে চিংড়ি, আছে ডাল, গরুর মাংস। তারপরেও কেন আমি পান্তা বেছে নিলাম? হ্যাঁ ভিউয়ার্স, অন্য কোনো কারণ নেই, পান্তা আমার খুব পছন্দের একটি খাবার। আমি রান্নাঘরে যখন গিয়েছিলাম গরম ভাত আনতে, তখন দেখি পাশের বাটিতে পান্তা দিয়ে কে যেন পান্তা দিয়ে রেখেছে। এটা দেখে তো আর মাথা ঠিক নেই, এত গরম ছিল, খুব গরম লাগছিল। আর আর তো গরুর মাংস রান্না করেছি, সেটা তো মানে মাথায় আছে। তাই দেরি না করে পান্তা ভাত নিয়ে নিলাম গরুর মাংস দিয়ে খাবো বলে। পান্তা ভাত কিন্তু গরুর মাংস দিয়ে খেতে খুবই মজা। আমি জানি না সবাই পছন্দ করো কি না, আমার কাছে খুব ভালো লাগে। তো গরুর মাংস দিয়ে তো খাবোই, এর আগে একটু শুকনা মরিচ, লবণ আর পেঁয়াজটা দিয়ে একটু ডলে নিই। আমার আমার এত পছন্দ পান্তা ভাত, আমি কি বলবো। আমি শুধু শুকনা মরিচ আর পেঁয়াজ হলেও আমার মোটামুটি খাওয়া হয়ে যায়। সাথে ডিম ভাজা হলেও তার কোনো কথাই নেই। তো এই যে পেঁয়াজটা কামড় দিয়ে নিলাম। গরমের দিন পান্তা ভাত খেলে মনটা কিন্তু অনেক ফুরফুরা লাগে, আর এর পুষ্টিগত গুণের তো অভাবই নেই, সেটা তোমরা কম বেশি ভালোই জানো। আমি ইনশাল্লাহ এই পান্তা ভাত নিয়ে একটা ব্লগ করব খুব শীঘ্রই। এই যে এখন গরুর মাংস আমার পাশেই আছে, গরুর মাংসগুলো আমার দিকে তাকায় আছে। কষ্ট করে যে উঠে আবার পাতিল থেকে গরম আনবো ওইটাও মন চাচ্ছে না, মনে হচ্ছে পান্তা ভাতের টেস্টটা চলে যাবে, মানে উঠতেই মন চাচ্ছে না আমার প্লেট রেখে। পান্তা আমার এত পছন্দ। বেছে এক পিস নিলাম, আরেক পিস নিয়ে নিলাম। এখন সেই একটা মাখা দিয়ে ডোলে 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 খাবো। খেতে ইচ্ছে করছে? যাও, বাসায় তো ভাত থাকেই, পান্তা দিয়ে নাও, দিয়ে খেয়ে ফেলো। আর পান্তাটা কিন্তু সাথে সাথে খেতে একটুও ভালো লাগে না। পান্তা ভাত রাতে দিয়ে রাখলে সেটা যখন একটু ঘ্রাণ বের হয়, ওই ঘ্রাণওয়ালা পান্তা ভাতটা খেতে মজা। আমি সাথে সাথে পান্তা বা ঘ্রাণ যতক্ষণ না বের হয় ওই পান্তাটা আমার খেতে ভালো লাগে না, আমি খেতেও পারি না। মরিচটা আরেকটু ডলে নিচ্ছে। আমি কিন্তু অনেক ঝাল খাই, আজকে একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল, তাই আর বেশি মরিচ নিইনি। 2টা মরিচ দিয়েই 1 প্লেট ভাত খাওয়া শেষ করে ফেলেছি। ভাত খেতে খেতে মনে হচ্ছিল ইস আরেকটু যদি পান্তা ভাত থাকতো। আমার কিন্তু 1 প্লেটে পান্তা ভাত মোটেও হয় না, পান্তা খেলে কিন্তু আমি 2 প্লেট খাই। পান্তা খেয়ে সেই একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠেই ডিরেক্ট ইভিনিংয়ে চলে আসলাম কিচেনে এসে দুপুরে যে তরকারিগুলো কম বেশি ছিল এগুলো গরম করে ছোট ছোট বাটিতে বেড়ে নিচ্ছি। আর এখানে আছে বাঘা আইড় মাছ, আর হচ্ছে ওই যে কি যেন কাইকা মাছ, ওই এগুলো গরম করে বাটিতে বেড়ে নিয়েছে। তো নাস্তার আয়োজন করতে হবে। আমাদের বাচ্চারা মাগরিবের নামাজ পড়ার পরেই অস্থির হয়ে যায় নাস্তার জন্য। নাস্তা বানাতে এসেছিলাম আমের পিঠা, বাট পরে দেখি যেহেতু মাংস আছে, একটা চাপটি রেডি করি, চাপটিটা মাংস দিয়ে খেতে পারবে, বরঞ্চ আগামীকাল আমের পিঠা বানাবো। তো যেইভাবে চিন্তা করেছি সেভাবে কাজে লেগে পড়েছি। চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়ে নিব একটা ডিম। এদিকটায় অল্প একটু গুঁড়া মাছ ছিল, খাওয়া দাওয়ার পরে যতখানি ছিল ওইটাও গরম করে একটা ছোট বাটিতে ঢেলে নিচ্ছি। আর এখন যেহেতু 2 চুলাই খালি, এক পাশে বসিয়ে দিব ডাল, আর এক পাশে বসিয়ে দিব গরুর মাংস। এই তরকারিগুলো জাল হয়ে গেলে একটা টেনশন মুক্ত, কারণ যে গরম পড়েছে একটু জাল দিতে দেরি হলে তরকারি নষ্ট হয়ে যায়। তো এইদিকে আমি পিঠা বলতে চাপটির মিক্সচারটা রেডি করে ফেলছি। আর এই কাজে হেল্প করছিল আমার ছেলে কিন্তু কিচেনের টুকটাক কাজগুলো খুব এনজয় করে। আমি কিছু করতে গেলে, যেরকম পিঠাপুলি বানাতে গেলে বা কোনো রুটি ছেঁকতে গেলে, ও দৌড়ে এসে দাঁড়িয়ে থাকবে আর আমাকে বলে আমি একটু হেল্প করি, মানে ও এনজয় করে। এই জিনিসটা আমারও খুব ভালো লাগে। কাজের ক্ষেত্রে কেন ছেলে মেয়ের ভেদাভেদ থাকবে, সবারই সব কাজটা জেনে রাখা উচিত। আমার মাংস গরম হয়ে গেছে, বেশি শুকাবো না, তাহলে ঝোলটা শুকিয়ে যাবে, কারণ এমনিতেই একটু ঝোল কম ছিল তরকারিতে। তো এই দিকটায় আমার চাপটির গোলাও রেডি, এখন একে একে করে চাপটিগুলো বানাবো। আমার চাপটিটা মোটামুটি হয়ে গেছে, এখন কিছু স্পাইসেস দিয়ে দিব। যেহেতু এটা ফার্স্ট চাপটি, এর জন্য দেখতে এরকমটা হয়েছে। সবসময় প্রথম পিঠা, প্রথম চাপটি দেখতে একটু অসুন্দরী হয়। আমাদের বাসায় যেহেতু মাশাআল্লাহ অনেক মানুষ, অনেক এজের মানুষ, তাই এক একজনের ডিমান্ড কিন্তু এক এক রকম। কেউ খায় মোটা, কেউ খায় পাতলা, কেউ খায় ক্রিস্পি, কেউ খায় সফট। সো সবার কথা চিন্তা করে যার যার চয়েস মোতাবেক চাপটি বানানো হচ্ছে।
আসলে বাসার কোনো খাবার বানাইলে যখন আমাদের বাচ্চারা এত মজা করে খায়, আমাদের তখন মনে হয় কি কষ্টটা সার্থক হয়ে গেছে। কেমন হয়েছে বলো? দেখতে থাকুন, আস্তে আস্তে কিন্তু আমার চাপটিগুলো ক্রিস্পি হওয়া স্টার্ট হয়েছে। 2-3টা বানানোর পরেই একে একে করে চাপটি দিলেই ক্রিস্পি হয়ে উঠে যাবে একা একা। তো এই চাপটিটাও তাফসির খাবে, ওর ক্রিস্পিগুলো অনেক পছন্দ। আর একটু মশলা ছিটিয়ে নিয়েছি, আর বারবার যেহেতু মশলার কৌটাটা খোলা রাখতে হবে, এটাতে বাতাস ঢুকে যেতে পারে, তাই আমি চপিং বোর্ডের এক কোণে একবারে ঢেলে নিয়েছি। চাপটি বানাতে বানাতে হঠাৎ মনে হয়েছে গতকাল তো একটু পানির মশলা রেখে দিয়েছিলাম ফ্রিজে, এইটা দিয়ে চাপটি খেতে যে মজা লাগবে। আর এরকম দোসা টাইপের চাপটিটার সাথে তো এই পানির মশলাটা সে জমে উঠবে। আর চিন্তা না করে ঠাস করে ফ্রিজে না ওভেনে ঢুকিয়ে দিয়েছি একটু গরম করার জন্য। কিচেন থেকে বের হয়ে দেখি বাচ্চারা যে যার মতো টাইম পাস করছে, কেউ গেমিং করছে, কেউ বসে আছে, কেউ টিভি দেখছে, আবার কেউ খাচ্ছে। তো চাপটি খেতে খেতে মাশাল্লাহ সবই শেষ হয়ে গেছিল। এখনও অনেক মানুষ বাকি আছে, আর আমাদের তাফসিরও খুব লাইক করেছিল চাপটি খেতে। তো আবার যতখানি চালের গুঁড়ো ছিল সবটা ঢেলে নতুন করে আরেকটি পাতিলে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তাফসির কিন্তু অলরেডি 7টা চাপটি খেয়ে ফেলেছে, এখনও আরও খাওয়ার বাকি আছে। চালের বস্তাও চলে এসেছে দোকান থেকে। আর দেখি আমার পানির মশলার কি খবর। দেখেছো কি সুন্দর মেল্ট হয়েছে ওভেনে দেওয়ার পরে। এটা দিয়ে চাপটি ভরিয়ে ভরিয়ে যে খাবো তোমাদের দেখাচ্ছি, অনেক মজা। সবাইকে এর মধ্যে মোটামুটি সবাইকে চাপটি দিয়ে ফেলেছি। 27টা চাপটি বানিয়েছি আজকে। চাপটি আর পিঠা এগুলো চুলার পাড়ে দাঁড়িয়ে খেতে আমার ভালো লাগে না, মানে বানাবো আর খাবো তাহলে টেস্টটা আমি একটুও ফিল করতে পারি না। তো সবাইকে খাওয়ানোর পরে বানিয়ে দেওয়ার পরে আমি এখন আমারটা রেডি করে এই যে টেবিলে বসেছি। এই যে আমার পানির মশলা, আমার কিন্তু মাংসও নিয়ে নিই, আমি আমার মাংস নিতে ইচ্ছে করছিল না, এই পানির মশলা দিয়ে সুপার, এত মজা হয়েছে। তোমরা পানির মশলা দিয়ে এরকম খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর পানির মশলাটা একটু স্পাইসি হলে বেশি, আমরা তো একটু স্পাইসি পছন্দ করি, এই জন্য সব কিছুতে স্পাইসি কথাটা অ্যাড করে দিই, তাই না? আমি চাপটি খাই একটা, যেহেতু এগুলো অনেক পাতলা করে ক্রিস্পি করে করেছি তাই 2টা নিলেও পারতাম, কিন্তু আজকে যেহেতু পানির মশলা আছে 2টাতে আমার হবে না, এই জন্য আমি 3টা চাপটি নিয়েছি। 2টা চাপটি খাওয়ার পরেই কিন্তু আমার পেট ভরে গেছিল, তারপরেও জোর করে খাচ্ছি কারণ পানির মশলা আছে। আর চিন্তা করছিলাম থাক সন্ধ্যায় তো 3টা চাপটি খেয়ে ফেলে, রাতে আর কিচ্ছু খাবো না, তাইলেই হয়ে যাবে। আসলে এত মজা ছিল পানির মশলাটা, কিন্তু শেষ বেশ আমি একদম চেটে পুটে খেয়েছি। নাস্তা খাওয়ার পর গল্প করতে করতে প্রায় 11টা বেজে গেছে। তো যেহেতু এখন সবাই ভাত খাবে, হঠাৎ মনে হচ্ছিল একটা ভর্তা বা ভাজি হলে ভালো হতো। ভাজি আবার কি করবো, ভর্তাই বা কিসের ভর্তা বানাবো, দেখলাম যে এক পাতিল মাংস যেহেতু রয়ে গেছে, ওখান থেকে কিছু মাংস ভেজে আলাদা পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ ভেজে তারপরে ভর্তা বানায়। এই ভর্তা বানানো হওয়ার পর আমরা সব সময় পাটার মধ্যে গরম ভাত দিয়ে, ভর্তা দিয়ে, তারপর ডলা দিয়ে পাটা মাখা ভাত করি। এটা যে আমাদের কি ফেভারিট, কি পছন্দ, কিভাবে বোঝায় বলো। এই যে গরম ভাত দিয়ে এরকম বেশি করে ভর্তা দিয়ে লবণ দিয়ে পাটা পুতার মধ্যে জাতা 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 করে ভাত ভর্তাটা বানাবা, এইটা তো খুবই মজা। চ্যাপা শুটকি হলে তো কোনো কথাই নেই। এরকম বানিয়ে সুন্দর করে তারপরে আমরা একটা বাটিতে করে দিয়ে দেই সবাইকে ভাগ করে, আর সবাই সবার মতো 1 লোকমা 2 লোকমা করে খায়। ছোট বাচ্চারাও খুব ইন্টারেস্ট থাকে যে এটার মধ্যে কি আছে, এরকম সবাই 1 লোকমা 2 লোকমা করে খাচ্ছে। আমরা সবার হাতে হাতে দিচ্ছি, কাউকে নলা দিয়ে মুখে উঠিয়ে দিচ্ছি। এই তো সবাই পাটা মাখা ভাতটা আমরা এইভাবে এনজয় করি। এই হচ্ছে রাত 2টার সিন। এখানে গেমিং জোন আলাদা বা আড্ডা দেওয়ার জোন আলাদা। তো আজকে সারাদিনে ছোট্ট করে ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরেছি। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থেকো, শান্তির বৌমাকে লাইক কমেন্ট শেয়ার